আমরা রমজানের একটি সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাহারির পরে, ফজরের সালাতের পরে ঘুমানোর যে বদ অভ্যাস আমরা সবাই রপ্ত করে ফেলেছি, এই বদ অভ্যাস থাকলে রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে না, খুব উপকারী ভাবে আপনি কাজে লাগাতে পারবেন না। কেননা সব বরকত সকালে থাকে। একদিন সকালকে কাজে লাগিয়ে দেখেন কি পরিমাণ সময়কে আপনি কাজে লাগাতে পারছেন, কত কাজ আপনি সারাদিনে করতে পারছেন, কত কি আপনি শিখতে পারছেন। একদিন করে দেখেন। আপনি সকালে ঘুমাবেন না তা, সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যায়। সূর্য খুব দ্রুতই উঠে। ফজরের সালাতের পর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা পরে সূর্য উঠে যায়। 40-45, 1 ঘন্টা, 100 ঘন্টার মধ্যে সূর্য উঠে যায়। সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করার পর আপনি রেস্ট নিতে পারেন। যে ঘুমটা আমরা প্রয়োজন মনে করি, যে রমজান মাসে আমরা একটু ঘুমাতে চাই, তাহলে বেশি উত্তম হবে যদি সাহারির পরে না ঘুমানো যায়, ফজরের পরে না ঘুমানো যায়, অন্তত সূর্য ওঠা পর্যন্ত। তারপরে যদি হালকা রেস্ট নেওয়া যায়, এটা একটা সময়। এই সময়টাকে কাজে লাগালে আপনি পুরো রমজানকে শতভাগ কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় সময় আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। রমজানে ইবাদত করতে চাইলে ব্যস্ততা কমাতে হবে, রমজানে ইবাদত করতে চাইলে কাজ কমাতে হবে। যে ব্যবসায়ী, তাকে চিন্তা করতে হবে সামনে রমজান আসতেছে, কিভাবে আমি সকল কাজ আগেই কমপ্লিট করে রাখবো যেন রমজানে আমি ঠিক মতো কাজ করতে পারি। যার অফিস আছে, যার স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডেইলি চাকরি আছে, তারাও একটা প্ল্যান রাখবে যে কিভাবে আমি রমজানে কাজ কমিয়ে নিয়ে আসতে পারি। রমজানে কাজ কমিয়ে নিয়ে এসে আসরের পর থেকে না মাগরিব পর্যন্ত এই সময়টা পুনরায় কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, তাসবিহ তাহলিল হোক, এটাতে ব্যয় করতে হবে। কেন আপনি ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যদি একই জায়গায় বসে থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কোরআন শিখায় ব্যয় করেন, এবং ওই সেম জায়গায় সূর্য ওঠার পর যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে উঠে আসেন, তাহলে আপনি কবুল হজের সমান নেকি পাবেন। তো অনেক বড় ফজিলত। তো এটার কোন রহস্য আছে দেখেই তো এত বড় ফজিলত দেওয়া আছে। এটা কঠিন দেখেই এত বড় ফজিলত দেওয়া আছে। ফজিলতের পিছনে অবশ্যই যেগুলোতে বেশি ফজিলত দেওয়া আছে সেগুলো এত সহজ নয়। মানুষের জন্য কঠিন দেখেই ফজিলত দেওয়া আছে, উপকারী দেখেই উৎসাহিত করা আছে। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে এত ইফতারির আয়োজন, এত খাবার দাবারের আয়োজন, এগুলো একটু কমাতে হবে। অর্থ অপচয় কমাতে হবে, কমিয়ে এই সময়টা জিকির আজকার, তাসবিহ তাহলিলে ব্যয় করতে হবে। এবার 3 নাম্বার হচ্ছে রাতের সালাত। রাতের সালাতের ক্ষেত্রে যারা নিয়মিত তাহাজ্জুদের সালাতে অভ্যাসী, অথবা যাদের কনফিডেন্স আছে যে আমি শেষ রাতে উঠতেই পারবো, সে জামাতে তারাবি আদায় না করলেও কোনো সমস্যা নেই। বরং তার জন্য এটাই উত্তম যে সে শেষ রাতে উঠে একাকি লম্বা তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সালাতের মাধ্যমে তাহাজ্জুদের সালাত আদায় করবে, এবং তারপরে তাহাজ্জুদ শেষে বেতের শেষে সে সাহারি করবে। আর যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, তার শেষ রাতে উঠার অভ্যাস নাই, উঠতে পারবে না, তাহলে তার জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করার যে প্রচলন আমাদের দেশে আছে, এটা কোনো সমস্যা নেই। বরং অংশগ্রহণ করাই ভালো, যাতে অন্তত সে রাতের সালাত আদায়কারীদের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়। এই জন্য যারা পারবে না শেষ রাতে উঠতে, তাদের জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করে নেওয়াই উচিত, যাতে সে রাতের যে সালাত, সেই সালাত আদায়ের হকদার হয়। যেটার ফজিলত আমরা বললাম যে কেউ যদি রমজান মাসে রাতের সালাত আদায় করে, তাহলে তারও অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়লাম না, তারাবি পড়লাম, এটা কিন্তু কোনো দাম নাই। এই জন্য আমরা বক্তব্য শুরুই করেছি, রমাজানের সবচেয়ে জরুরি কাজ 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, রমাজানের সবচেয়ে জরুরি কাজ 2 নাম্বার কোরআন তেলাওয়াত, তারপরে ধারাবাহিক ভাবে এগুলো আসছে। 3 নাম্বারে আসতে পারে রাতের সালাত, তারাবি সালাত। 5 ওয়াক্ত সালাতে নাই, তারাবির সালাতের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাতের থেকে আমি তারাবির সালাত আদায় করতেছি, আমি ফজিলত পাবো ইনশাআল্লাহ। তারাবির সালাত ধীর স্থির ভাবে আদায় করতে হবে, সেই রকম মসজিদই বাছাই করতে হবে, সেই রকম ইমামই বাছাই করতে হবে, যারা ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হকের সাথে কোরআন তেলাওয়াত করে আদায় করবে। রমজানে আর জরুরি কাজের মধ্যে একটি জরুরি কাজ ইফতার, যা সিয়াম পালনকারী 2টা খুশির একটা খুশির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে তাড়াতাড়ি করতে বলেছে। এই তাড়াতাড়ি করার আনুষ্ঠানিকতাটাই রমজানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব। এই তাড়াতাড়ির আনুষ্ঠানিকতা না থাকলে এই সিয়ামের গুরুত্ব থাকবে না। কখন সূর্য ডুবে গেছে আমার কোনো পরোয়াই নাই, রাত 8টায় গিয়ে ইফতারি করলাম, আর ওই মজা, ওই মাহাত্ম্য রমজানের আপনি তৈরি করতে পারবেন। রমজানের মাহাত্ম্য হচ্ছে আমি অপেক্ষা করবো কখন সূর্য ডুবতেছে, ডুবা মাত্রই আমি ইফতারি।
এটাই মর্যাদা, এটাই সম্মান, এটাই নিয়ম, এটাই মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছে যে ইহুদিরা দেরিতে ইফতার করে, কিন্তু এটা আল্লাহর আনুগত্যের শানে যায় না। আল্লাহ চান যতক্ষণ বিরত থাকতে বলেছিলাম অতক্ষণ বিরত, এখন বিরত থাকা যাবে না, এখন তাড়াতাড়ি খাও, এটাই আমার আনুগত্য। আমার সাথে তোমাকে মাতাব্বরি করার দরকার নাই। তাহলে আমি এখন ভাঙতে বলেছি মানে তুমি সাথে সাথে ভাঙতেছো, মানে তুমি আমার সত্যিকার অনুগত বান্দা। আর তুমি দেরি করতেছো মানে তুমি অনেক বড় তাকওয়াওয়ালা পরহেজগারিতা আমাকে দেখাচ্ছ, এটা আমার দরকার নাই। আমার কথার সাথে সাথে অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে, কোনো সতর্কতামূলক দেরি বলে কিছু নাই। 2-3 মিনিট 3-4 মিনিট আগে করবো এরকম নয়। সূর্য ডোবার যে নির্ধারিত সময় এখনকার প্রযুক্তির মাধ্যমে খুব ভালোভাবে আমরা জানতে পারি, সেইটির সাথে সাথে আমাদের ইফতার করা সুন্নাহ। রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুইটা রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসলাম, বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব, এটা করা ঠিক নয়। রমজানে কালামুন নাসের সাথে কোনো সম্পর্ক নাই, রমজানে মানুষের কথার সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। রমজানে লাইলাতুল কদর হোক, রমজানে ইতিকাফ হোক, শুধু কালামুল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক। আল্লাহর কালাম বুঝার চেষ্টা করা, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করা। বাকি 11 মাস বড় বড় আলেম ওলামার বক্তব্য শোনারও সময় আছে, বড় বড় আলেম ওলামার বই পড়ারও সময় আছে, কিন্তু রমজান শুধু আল্লাহর কালাম, শুধু আল্লাহর বাণী। এই জন্য ইতিকাফে বসলেও বড় ইবাদত কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরের রাত জেগে সালাত আদায়ের পরে সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝার চেষ্টা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না, না তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, না তাদের অন্তরে মোহর মারা হয়েছে? কোরআন বোঝার চেষ্টা করতে হবে। রমজানের জরুরি কাজগুলোর মধ্যে লাইলাতুল কদরে পরিবার সহ রাত্রি জাগরণ করা, ইতিকাফে বসা এবং হিসাব করে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত বের করা। যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য এবং যাকাতের হিসাবের উপর আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্ত এতটুকু যে সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমাদের অন্তর যেন আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ পায়। তো অন্তরের তাজকিয়ার জন্য যেমন অন্তরের উপর কাজ চাপানো জরুরি, সেরকম অন্তরের অন্য আর ব্যাধি আছে, এগুলো থেকে তাকে মুক্ত করা জরুরি। অন্য রোগ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কৃপণতা আছে, এগুলো অন্তরের রোগ, অন্তরের অসুখ। এই জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে তখনই যাকাতের কথা বলেছে, যখন এমনি আল্লাহর ইবাদতের কথা বলেছে তখনই দানের কথা বলেছে। এটার মাধ্যমে অন্তরের রোগ মুক্ত হয়, অন্তর কৃপণতা মুক্ত হয়, অন্তর লোভ মুক্ত হয়, অন্তর লালসা মুক্ত হয়। এবং বাধ্যতামূলক একটা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। এর বেশি আরো দান করতেই হবে।